أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وآل بيته والناس أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. وقال النبي عليه الصلاة والسلام: كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل ومن آبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال النبي عليه الصلاة والسلام: جددوا إيمانكم. قيل يا رسول الله كيف نجدد إيماننا؟ قال أكثر قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে জুমার পবিত্র দিনে যত দিন আছে সেই দিনের মধ্যে সৈয়দুল আইয়াম বলা হয় জুমার দিনকে, দিনের সর্দার বলা হয় জুমার দিন। এই জুমার দিনের ফজিলাত, এই জুমার দিনের বরকত, জুমার দিনের মর্তবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে পাকের মধ্যে সোনার জবানে উম্মতে মুহাম্মাদিকে, নিজের উম্মতকে জানিয়ে দিয়েছেন, শুনিয়ে দিয়েছেন। এক একটা দিনের এক একটা মুহূর্তের ফজিলাত, এক একটা ঘন্টায় একটা লামহার ফজিলাত কি, এর উপকারিতা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। যে পবিত্র দিনে যে বেশি বেশি তেলাওয়াতের মধ্যে, বেশি বেশি জিকিরের মধ্যে, দরুদ শরীফের মধ্যে এবং আখিরাতের স্মরণের মধ্যে, কবরের ইয়াদের মধ্যে জীবন যাপন করবে, দিনটা কাটাবে, সেই দিনটা হলো বড় মর্তবার দিন হবে, বড় ফজিলাতের দিন হবে, বড় নামী এবং দামি দিন হবে। দোস্ত বুজুর্গ, সেই পবিত্র দিন জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। এই পবিত্র জুমার দিন, এটা এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে মাহশারের ময়দানে যখন সমস্ত জান্নাতি জান্নাতে চলে যাবে, সমস্ত রকমের নিয়ামত পাবে, সমস্ত রকমের শান্তি পাবে, আরাম আয়েশ পাবে, সমস্ত রকম সবকিছু পাবে, তার পাবার পরেও শান্তি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দারা, তোমরা এত শান্তি পেয়েছো, সুখ পেয়েছো, আরাম পেয়েছো, তোমাদের আর কি এমন জিনিসের দরকার যার জন্য তোমরা ব্যাকুল হয়ে আছো, ব্যতিব্যস্ত আছো, চিন্তিত হয়ে আছো? তখন রব্বুল আলামিনের আওয়াজের পরে আমি আপনি বান্দা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ওগো আল্লাহ, আমরা আপনাকে দেখা না পর্যন্ত আপনি হলেন খালিক, আপনি হলেন মালিক, আপনি হলেন কায়নাতের মালিক, আপনি আসমান জমিন আর আমাদেরকে আল্লাহ তাআলা আপনি বানিয়েছিলেন, জান্নাতকে আপনি বানিয়েছেন। সেই জান্নাতকে বানানোওয়ালাকে আমরা না দেখব, ততক্ষণ পর্যন্ত আমরা বান্দা, আমরা শান্তি হব না, খুশি হব না, আমরা চুপচাপ হব না, শান্ত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ময়দান তৈরি করবেন। সেই ময়দানটা কত বড় ময়দান হবে! সেই ময়দানটা এত বড় ময়দান, সেই ময়দানের নাম হলো মাদির ময়দান। সেই ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ময়দানটা এত বড় ময়দান হবে যে জিবরিল আমিন 7 তবক আসমান থেকে জমিন পর্যন্ত আসতে গেলে 1 সেকেন্ডেরও সময় লাগে না। সেই ময়দানটা এত বড় ময়দান, সেই ময়দান জিবরিল আমিন বলছেন যে আমি জিন্দেগির শুরু থেকে আজ পর্যন্ত চলা শুরু করেছি, সেই ময়দানে কোনো কিনারা পাইনি, কোনো আখিরি লামহা পাইনি,
হুদুদ পাইনি, এত বড় ময়দান। সেই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে ডাকবেন, নারীদেরকে ডাকবেন, পুরুষদেরকে ডাকবেন, সমস্ত মখলুকাতকে ডাকবেন, সমস্ত মানবকে ডাকবেন। মানবকে ডেকে বলবেন, হে আমার বান্দারা, আমি তোমাদের সামনে এসে গেছি, তোমরা এখন দেখতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটা হবে জুমার দিন। এই জুমার দিনের ফজিলাত, এর মর্তবা, অনেক মর্তবা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় যেদিন সৃষ্টি করা শুরু করেছিলেন সেটা ছিল জুমার দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন যেদিন মানে রূহ দিয়েছিলেন সেটা ছিল জুমার দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন সেটা জুমার দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুজনকে একত্রিত করেছেন জুমার দিন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমস্ত পৃথিবী প্লাবিত হয়ে গিয়েছিল, সমস্ত পৃথিবী ডুবে গিয়েছিল, পুড়ে গিয়েছিল, মখলুকাত শেষ হয়ে গিয়েছিল, যেদিন নিষ্কৃতি দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন, সেটা জুমার দিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর যে রোগে আক্রান্ত হওয়ার পরে যে মানে তার বারাত দিয়েছিলেন, তাকে মানে সুস্থ করে দিয়েছিলেন, সেটা হলো জুমার দিন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে কুয়ায় থেকে তুলে বাজারে বিক্রি করা হয়েছিল, তাকে সিংহাসন দেওয়া হয়েছিল, সেটা হলো জুমার দিন। এই জুমার দিনের ফজিলাত, জুমার দিনের কিয়ামত শুরু হবে। জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে শুরু করেছিলেন এবং জুমার দিনে পৃথিবীকে শেষ করবেন। এর মাকাম মর্তবা আল্লাহ পাকের কাছে অনেক বড়, অনেক বড়। দোস্ত বুজুর্গ, সেই রকম পবিত্র দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তানার ঘর, পবিত্র ঘরে আসা, বসা, নামাজের জন্য ইন্তজার করার তৌফিকের সাথে সাথে দিনের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। ওই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন একটা উদ্দেশ্য নিয়ে, রসুলদেরকে পাঠিয়েছিলেন একটা উদ্দেশ্য নিয়ে। 1,00,000 মতান্তর 2,24,000 নবী এবং রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রসুল, প্রত্যেকটা নবী এবং রসুল যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এর ভিতরে একটা মাকসাদ, উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য করে যেরকম নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে, মাকসাদ নিয়ে পাঠাতেন, আজ আমাকে আপনাকে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাকসাদ নিয়ে পাঠিয়েছেন। নবীদের পাঠাবার উদ্দেশ্য যেটা, উম্মতে প্রতিটা উম্মত, চাই সে গরিব হোক, ধনী হোক, দুস্থ হোক, বড় হোক, আরব হোক, আনারব হোক, কালো হোক, সাদা হোক, যে জায়গার মানুষ হোক না কেন, আফ্রিকার মানুষ হোক না কেন, সব থেকে পৃথিবীর বুকে যত মহাদেশ আছে, মহাদেশের মধ্যে যত দেশ আছে, সব থেকে বেশি দেশ হলো আফ্রিকা দেশের মধ্যে। আফ্রিকা সবচেয়ে বড় দেশ, বেশি দেশ। তারপরে নাম্বার আছে আমাদের এশিয়া মহাদেশের নাম আছে। তো আফ্রিকার এক একটা দেশ, আফ্রিকার পুরো দেশটা, পুরো মহাদেশটা, যেটা হলো 58 থেকে 60টা দেশ আছে, সেই 58 থেকে 60টা দেশের মধ্যে সমস্ত মানুষ কালো, কুশ্রী, দেখতে কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও বানিয়েছে। আর ইউরোপের মানুষদেরকে, আমেরিকার মানুষদেরকে, লন্ডন, জার্মান, জাপানের, ফ্রান্সের মানুষদেরকে আল্লাহ সাদা বানিয়েছেন, পরিষ্কার বানিয়েছেন, ধবধবে বানিয়েছেন। তাদেরও আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন। আর এশিয়ার মানুষদের, এশিয়ার মধ্যে অনেক দেশ আছে, এশিয়ার মধ্যে ভারত আছে, চায়না আছে, বিভিন্ন দেশ আছে। এই এশিয়ার মহাদেশের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন কথার মানুষ, বিভিন্ন আকৃতির মানুষ, শেকেলের মানুষ, সুরতের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন উম্মতে মুহাম্মাদি করে। যে উম্মত আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, রাসূলুল্লাহকে রাসূল বলে মেনে নিয়েছেন, তার উপরে দুটো জিম্মাদারি, দুটো দায়িত্ব এসে যায়। একটা জিম্মাদারি হলো বান্দা হওয়ার কারণে, বান্দা হওয়ার নাতে বান্দার আল্লাহ তাআলা বন্দেগী করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কাছে মাথা নত করবে, কারুর কাছে মাথা নত করবে না। কোন গাছের কাছে, পাথরের কাছে, সমুদ্রের কাছে, কোন কীট পতঙ্গের কাছে মাথা নত করবে না। এই একমাত্র মাথা নত করবে যিনি হলেন আল্লাহ। আসমানকে যিনি বানিয়েছেন, কায়নাতকে যিনি বানিয়েছেন, পাহাড় পর্বতকে যিনি বানিয়েছেন, আর শেকেল সুরাত যিনি বানিয়েছেন, মানব দানব যিনি বানিয়েছেন, দরিন পরিন চরিন যিনি বানিয়েছেন, কীট পতঙ্গ যিনি বানিয়েছেন, তার সামনে মাথা নত করবে, তার সামনে সেজদা করবে, তার সামনে রুকু করবে,
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে বান্দা হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আর দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো, দ্বিতীয় নম্বর জিম্মাদারি হলো প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা উম্মতকে যখন আল্লাহর সামনে মাথা নত করে নিয়েছে, আল্লাহর সামনে সেজদা করে নিয়েছে, আল্লাহর সামনে যখন রুকু করে নিয়েছে, আল্লাহর সামনে আল্লাহ যখন বান্দার রিওয়ায়াতের মধ্যে এসেছে বান্দা যখন সেজদা করে, সেই বান্দাটা মাটি সেজদা করে না, সে বান্দাটা পাথরে সেজদা করে না, সে বান্দাটা পাটির উপরে সেজদা করে না, আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে সেজদা করে। বান্দা যখন সেজদা করে, আমি দেখছি পাটি আছে, আমি দেখছি পাথর আছে, আমি দেখছি মেজে আছে, আমি দেখছি অন্য কিছু না। দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে 1400 বছর আগে মদিনার ময়দানে, মদিনাতে চলতে চলতে বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, শোনো, যখন বান্দা যখন কাজের মধ্যে থেকে, পেরেশানির মধ্যে থেকে, মুশগুলিয়াতের মধ্যে থেকে, বিবি থেকে, বাচ্চা থেকে, চাষ থেকে, আবাদ থেকে যখন বান্দা ফারিগ হয়ে সমস্ত রকম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন যখন বলে, ডানে তাকায় না, বামে তাকায় না, সামনে তাকায় আর সেজদা দেয়, যখন আল্লাহু আকবার বলে যখন সেজদায় চলে যায়, আমার আল্লাহ তখন সমস্ত মখলুকাতকে, দরিনকে, পরিনকে, চরিনকে, ফেরেশতাদেরকে ডেকে দেখায়, আমার ফেরেশতারা দেখো, আমার বান্দা পাথরের উপরে নয়, মাটির উপরে নয়, সিলেটের উপরে নয়, আর কোন জায়গায় সেজদা রাখিনি, মাথা রাখিনি, আমি আল্লাহ আমার আমার পায়ের উপরে মাথা রেখেছি, আমার বান্দা আমার থেকে গুনাহ মাফ চায়। আল্লাহ আমার আল্লাহর কাছে, হে আল্লাহ, আমি বড় গুনাহগার, বড় খতাকার, বড় সিয়াকার, বড় নাচিস, বড় নালায়েক, বড় হতভাগা, আল্লাহ আপনার দরবারে আমি এসেছি, আমার হাল দিয়ে, আমার জবান দিয়ে না বললে, আমার শেকেল সুরত দিয়ে, আমার আকৃতি দিয়ে, আমার জিসম দিয়ে এটা আমি বলতে চাই, ওগো আল্লাহ, আমি বড় গুনাহ করেছি, বড় হতভাগা, বড় নাপাক, বড় নাচিস, নালায়েক, আপনার কাছে এসেছি, আপনার পায়ের মাথা রেখেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওই সময় আমার আল্লাহ তখন মখলুকাতকে ডেকে ডেকে বলে, ও আমার বান্দারা, ও আমার মখলুকাত, তোমরা শোনো, ওই আমার বান্দাকে আমি গুনাহকে মাফ করে, মাসুম করে, ধুয়ে পরিষ্কার করে শেষ করে দিয়েছি। দোস্ত বুজুর্গ, ওই জন্য বলা হয়, যখন মানুষ যখন নামাজ পড়ার জন্য উজু করে, ওই নামাজের সাথে যখন গুনাহ করে থাকে, ওই গুনাহগুলো উজুর পানির সাথে ঝরে 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 পড়ে যায়। ওই জন্য বলা হয়েছে, যে পানিটা দিয়ে উজু করা হয়, ওই পানিটা মায়ে মুস্তামাল হয়ে যায়, ওই পানিটা নাপাক হয়ে যায়, ওই পানি দ্বারা উজু করা যাবে না, ওই পানি দ্বারা গোসল করা যাবে না, ওই পানি দ্বারা নামাজ পড়া যাবে না, ওই পানি দ্বারা কোরআন শোনা যাবে না। ওই পানিটা গোনা ধুয়েছে, গোনা পরিষ্কার করেছে, ওর গন্ডগি, ওর হাসা, ওর কিনা, ওর কাপড়কে ধুয়ে দিয়েছে, মুছে দিয়েছে, শেষ করে দিয়েছে, ওটা আর পাক নেই, নাপাক হয়ে গিয়েছে। দোস্ত বুজুর্গ, ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পবিত্র হয়ে, পাক এবং পুত এবং পবিত্র হয়ে যখন মসজিদে আসে, আজ মাথা রেখে বলে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় হতভাগা, আল্লাহ সকলের কাছে গিয়েছি, সকলের দরবারে গিয়েছি, বাদশাহ সাহেব শাহর দরবারে গিয়েছি, লিডার বড় বড় দরবারে গিয়েছি, সবাই ঠকরে দিয়েছে, সবাই দূর করে দিয়েছে, ধুৎকার করে দিয়েছে, দূর 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 করে তুলে দিয়েছে, আল্লাহ আপনার দরবারে এসেছি, আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন। কোন রাস্তা নেই, নিস্তার নেই, কোন আমাদের কোন বাঁচার কোন রাস্তা নেই। আমার আল্লাহ বলে, ও গো বান্দা, মাথাটা তোলো, আমি তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিই। দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষটা একবার জোহরের নামাজ পড়লো, জোহরের নামাজটা গ্রহণ হলো কিনা, কবুল হলো কিনা, আল্লাহ ক্ষমা করলো কিনা, যখন সে আসরে আসে, আসরে আসার মানে হলো জোহরের নামাজটা আল্লাহ কবুল করেছে, গ্রহণ করেছে, আল্লাহ আসরটাকে গ্রহণ করার জন্য বান্দাকে ডেকেছে। বান্দা বান্দা যখন মসজিদ থেকে আওয়াজ দেওয়া হয়, প্রথমে বলা হয় নামাজ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ও ব্যবসায়ী, ও চাষি, ও ভূষা, ও ভালো, কোন গুনাহগার বান্দা, অনেককার বান্দা, এসো নামাজের দিকে, এসো নামাজের মধ্যে, এসো মসজিদে, এসো।
মসজিদ আসলে পাবো কি, উপকার কি হবে? আল্লাহ বলেন হাইয়া আলাল ফালাহ, তোমার সফলতা, তোমার কামিয়াবি, তোমার উন্নতি, তোমার শ্রেষ্ঠত্ব, তোমার বড়ত্ব, তোমার ইজ্জত, তোমার সম্মান আমি আল্লাহ নামাজে রেখেছি। দোস্ত বুজুর্গ, যখন যে সমস্ত বান্দারা নামাজ পড়ে, যে সমস্ত বান্দারা রাসূলুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ মুসার কম থাকবে, ঈসার কম থাকবে, দাউদ, সুলাইমান, ইয়াহইয়া, জাকারিয়া, আদম, শীষ, নূহ, আর এদের ইব্রাহিম, ইসমাইল আর ইয়াকুব, ইউসুফের কম থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি আরব খরব উম্মত থাকবে। ওগো আল্লাহ, আমার উম্মতকে, আমার হতভাগা উম্মতকে আমি চিনবো কি করে, জানবো কি করে? আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ বললেন, হে আমার নবী, হে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শোনেন, আপনার উম্মতের জন্য একটা আমি বৈশিষ্ট্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। সেটা হলো কি, অন্য নবীর উম্মতরা রুজু করতো, নামাজ পড়তো, তাদের কপালে জ্বলবে না, নূর জ্বলবে না। অন্য নবীর উম্মত ঈসা, মুসা, সুলাইমান, দাউদ, ইয়াহইয়া আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, এদের আর আর মানে হযরতে ইউসুফ, এদের সমস্ত উম্মতেরা, এদের উজুর জায়গাগুলো জল 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 করে জ্বলবে না। হে আমার হাবিব, আপনার উম্মত যারা নামাজি হবে, পরেজগার হবে, মুত্তাকি হবে, যাদের সুকুন এবং শান্তি নামাজকে মনে করে নিয়েছেন, কোন কোন অসুস্থ হয়েছে, পেরেশানি এসছে, দুর্দিন দুর্দশা দুর্যোগ এসছে, ছুটে মসজিদে গিয়েছে, আল্লাহর সামনে উজু করেছে, গুনাহটাকে পাক করেছে, গুনাহটাকে ধুয়ে নিয়েছে, আর আল্লাহর সামনে গিয়ে মাথা নত করেছে আমার সামনে। হে হাবিব, যে মাথা যে জায়গায় নাকে লাগবে, আর কপালে লাগবে, হাত লাগবে, কোনো লাগবে, পা লাগবে, হাঁটু লাগবে, কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দাদের মধ্যে থেকে, কোটি কোটি উম্মতের মধ্যে থেকে, হে হাবিব, আপনার উম্মতকে চিনতে পারবেন। তাদের উজু জায়গাগুলো জলজল করে জ্বলবে, কপালটাকে জলজল করে জ্বলবে, হাঁটুটা জলজল করে জ্বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ যে জায়গায় উজুর জন্য ধোয়া হতো সেই জায়গাগুলো জল 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 করে জ্বলবে। সেই যেরকম আলো যেরকম জ্বললে রাতের বেলা, যখন বর্ষাকালে আলো যখন জ্বলে, তখন যেরকম কোটি 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 পোকা এসে যায়, ওই রকম ভাবে আপনার উম্মত জ্বলবে। কোটি কোটি উম্মত, কোটি কোটি বান্দা সেই জল জল করে দেখবে, আর তারা ছুটে আসবে, দেখতে আসবে এরা কারা, কিসের আলো, কেমন আলো জ্বলছে দেখতে আসবে। সেই সময় হাবিব, আপনার কোনো অসুবিধা হবে না। ওই যখন আলো জ্বলবে, আপনার নূর, আর ওই নূর যখন ভরে যাবে, সমস্ত উম্মত আপনার কাছে আসবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে হাউজে কাউসার এরকম ভাবে হাতে করে পানি না পান করাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোন উম্মত জান্নাতে যাবে। দোস্ত বুজুর্গ, এটা হলো উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে, উম্মতে মুহাম্মাদি হওয়ার তোফাইলে সদকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে গ্রহণ করেছেন, কবুল করেছেন। সেই রাসূল সোনার জবানে বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে, নুরানি জবানে, পুত পবিত্র জবানে বলছেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি হবে, প্রত্যেকটা উম্মত জান্নাতি হবে। যতদিন পর্যন্ত রাসূল, একটা হাদিসে পাকের মধ্যে এসেছে, একটা হান্নানা বলে একটা উম্মত জাহান্নামের মধ্যে জ্বলবে, আর খালি বলবে ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ আরশ আজিম থেকে ওই বান্দার আওয়াজ শুনতে পাবে। সেই বান্দাটা হবে উম্মতে মুহাম্মাদি। সেই উম্মতে মুহাম্মাদি যখন হান্নান মান্নান বলে ডাকবে, রাসূলের কানে আওয়াজ আসবে, রাসূলকে আল্লাহ বলবো, আল্লাহ আমার উম্মত জাহান্নামের দলদারে, জাহান্নামের গাড্ডার মধ্যে আমার একটা উম্মত এখন জ্বলছে। ওগো আল্লাহ, আমি শান্তি পাবো না, আমি নিস্তার পাবো না, আমি খুশি হব না। আল্লাহ বলবে, যাও তোমার উম্মতকে তুলে নিয়ে এসো। যখন রাসূলুল্লাহ দৌড়ে কাঁদতে কাঁদতে যখন ছুটে জাহান্নামের মধ্যে যাবে, তখন জাহান্নামের আগুন নিভে যাবে, বন্ধ হয়ে যাবে। জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ কে এমন এসছে
আমরা আমাদের আগুন আমরা লিভে দিয়েছি, বন্ধ হয়ে গিয়েছি। আল্লাহ তখন বলবেন, হে জাহান্নাম, শান্ত হয়ে যাও, নরম হয়ে যাও, ধিমে হয়ে যাও, শেষ হয়ে যাও, মিটে যাও, বিলীন হয়ে যাও। আমার হাবিব, আমার বন্ধু, দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়েছে, তার উম্মতকে তুলতে গিয়েছে। সেই উম্মতকে যখন তুলে নিয়ে আসবে, উম্মতকে জ্বলে জ্বলে পুড়ে পুড়ে কয়লা যেরকম কালো কুচ্ছিরি হয়ে যায়, ওরকম মানে কালো দুগদুগে হয়ে যাবে। সেই উম্মতকে কোলে তুলে হাবিব হাউসে কাউসারের পানি পান করিয়ে, হাউসে কাউসারের পানি দিয়ে গোসল করে ধকধকে চায়রা হয়ে যাবে, জান্নাতি সুখে এসে যাবে, জান্নাতে নিয়ে যাবে। তারপরে বলবে, হাবিব আপনি চলে আসেন, আপনার মাকামে মাহমুদ আমি দান করেছিলাম, ইজ্জত দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, সম্ভ্রাম দিয়েছিলাম, আপনার ওই দো জাহানের বাদশা, আপনি ওই বাদশাহীর মুকুটটা আপনার পরিয়ে দেব। দোস্ত বুজুর্গ, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু যারা ইনকার করেছে, অস্বীকার করেছে, অমান্য করেছে। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত আপনাকে অস্বীকার করেছে, ইনকার করেছে? রাসূলুল্লাহ বললেন, মান আতাআনি, যারা আমার ইত্তেবা করেছে, অনুসরণ করেছে, দাড়িটা আমার মতো বানিয়েছে, চুলটা আমার মতো বানিয়েছে, জামাটা আমার মতো পরেছে, খানা খেয়েছে আমার মতো, বিয়ে শাদী করেছে আমার মতো, এইরকম ভাবে লেনদেন, মামলাত, মাশরাত, কোটা বসা, চলা ফেরা, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় রেগে গিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ রেগে গেলে কি করতেন, সেই রাস্তা অবলম্বন করেছেন। কেউ মেরেছে, মারলে রাসূলুল্লাহ কি রাস্তা অবলম্বন করেছেন, সেই রাস্তা অবলম্বন করেছে, আপনার ইত্তেবা অনুসরণ করেছে। সব থেকে বড় জিনিস, আপনি যার জন্য মক্কা ছেড়েছিলেন, মক্কার মানুষরা পাথর মেরেছিল, তায়েফের মানুষরা আপনাকে 6 মিল পর্যন্ত, 6 কিলোমিটার পর্যন্ত পাথর মারতে 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 ক্ষতবিক্ষত করে দিয়েছিল। যে জায়গা রাসূলুল্লাহ গিয়ে পড়ে গিয়েছিলেন, 1400 বছর পার হয়ে গিয়েছে, তায়েফের প্রান্তরে, সেই পাহাড়ের উপরে, সেই মসজিদে রসুলের উপরে সেই জায়গাটা এখন পড়ে আছে। রসুলুল্লাহ রসুলুল্লাহ গিয়ে শুয়ে পড়েছিলেন, উঠতে পারছিলেন না, পায়ে পাথর, গায়ে পাথর, মাথায় পাথর, হাতে পাথর, ক্ষতবিক্ষত যখন হয়ে গিয়েছেন, রক্ত যখন পড়ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর উঠতে পারছিলেন না, তিনি খুঁড়ি গিয়ে মানে বেহুশ হয়ে সেই পাথরে পড়ে গিয়েছিলেন। পাথরটা আর পাথর ছিল না, তুলেতে পরিণত হয়ে গিয়েছিল। শয়তানরা ছেড়ে দিলেন, পাহাড়ের উপর থেকে পাথর ছুঁড়ে মারছিল। আমার আল্লাহ বলে, হে পাথর দাঁড়িয়ে যাও, 1400 বছর হয়ে গিয়েছে। হাজী সাহেবরা গিয়েছেন, দেখেছে পাথর এইভাবে ঝুলে আছে, ঝুলে আছে। আল্লাহ বলেছেন, আমার হাবিবের উপরে পড়বি, তোর পড়া তো দূরের কথা, আমার হাবিবকে বাঁচিয়েছি, আমার হাবিবকে বাঁচিয়ে নিয়েছি। এইভাবে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত কিয়ামত আসবে না, ওই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে রেখে দেবে। দোস্ত বুজুর্গ, সে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়া মানে জান্নাতে সেই হান্নান সেই মানুষটাকে নিয়ে জান্নাতে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সমস্ত জান্নাতীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রেওয়াতের মধ্যে এসে একটা দুম্বা নেবেন। দুম্বা নেওয়ার পরে আরাব বলে একটা মানে দেওয়াল আছে, ওই দেওয়ালের উপরে একটা দুম্বাকে জবাই করে দেবে। জবাই করে বলবে, হে জাহান্নামী, তোমরা চিরস্থায়ী জাহান্নামে থাকো, তোমাদের আর জীবনে বার হবে না। হে জান্নাতি, তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকো। দোস্ত বুজুর্গ, যারা জান্নাতের খোঁজখবরি পেয়ে গেল, শান্তি পেয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমান যুহদি আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, ওই দিনের জন্য, কিয়ামতের দিনে, মাহশারের দিনে, সেই দিনের জন্য আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে 1400 বছর আগে সেই মক্কার পাহাড়িতে, মদিনার নগরেতে এই আয়াত অবতীর্ণ করে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহদি আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ বলে দিয়েছেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলে দিয়েছেন যে প্রতিটা মানুষকে তার জীবন মানে প্রসারদণ্ড দিয়ে
জীবন বিসর্জন দিয়ে, কুরবান দিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর ওই মানুষটা কামিয়াব হয়ে যাবে যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তুলে নিয়ে জান্নাতে দিয়ে দিয়েছেন। ফাকাদ ফাস আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন ওই মানুষটার জীবনের দুনিয়ার মাসবাব, দুনিয়ার ইজ্জত সম্মান হলো এটা হলো মানে একটা ধোঁকা। দোস্ত বুজুর্গ, আমি আপনি সর্বসময়ের জন্য ধোঁকার মধ্যে পড়ে আছি। আমি আপনি দুনিয়ার দুনিয়ার আসবাব, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান, দুনিয়ার মাল এবং মাতা নিয়ে আমি আপনি ধোঁকার মধ্যে পড়ে আছি। ওই মানুষটা কামিয়াব, সফল কাম যে মানুষটা দুনিয়ার তার ইজ্জত সম্মান ধোঁকায় ফেলতে পারেনি, তার মাল ও মাতা ধোঁকার মধ্যে ফেলতে পারেনি, তার বিবি বাচ্চা ধোঁকার মধ্যে ফেলতে পারেনি, তার ধন ও সম্পদ ধোঁকার মধ্যে ফেলতে পারেনি, ওই মানুষকে বাঁচিয়ে নিয়েছেন। ওই মানুষটা কামিয়াব এবং সফল কাম হয়ে গিয়েছে। দোস্ত বুজুর্গ, আজ দোস্ত বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মেহরবানি এবং কৃপা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মসজিদে আমাদের নামাজ পড়তে কষ্ট হতো, আমরা এখানে ভালো করে বসতে পারতাম না, গরমে ছটফট ছটফট করতাম। চিন্তা ভাবনা করে আমরা মাশওয়ারা করে যে এখানে পাথর লাগাবার ব্যবস্থা করেছি, আপনারা সেই পাথরের উপরে বসে আছেন। ঘষার কাজ বাকি রয়েছে, এটা পুরো ধারের উপরে চলছে। কিছু আমার ভাইয়েরা, আমার ভাই হাজি সাহেব বসে আছেন, দুই ভাই মিলে নিজের বাবা মায়ের জন্য দুনিয়া থেকে নিয়ে তারা চলে গিয়েছেন। তাদের জন্য বলেছেন ভাই আমার আব্বা মায়ের জন্য 15,000 টাকা আমরা দিলাম, এটা মসজিদে লাগানো হোক। আমার আব্বা, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার দাদা দাদি, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সেজদা করবে আমি, সেজদা করবে আপনি, আর তাদের কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিতে থাকবেন। ওই জন্য করে এক জায়গায় ফোন করেছিলাম 50,000 পাঠিয়ে দিয়েছেন, আর এক জায়গায় ফোন করেছিলাম 9,500 পাঠিয়েছেন, আর এক জায়গায় ফোন করেছিলাম 10.5 পাঠিয়েছে, আর এক জায়গায় ফোন করেছিলাম 8,000 টাকা পাঠিয়েছে। এই মোট কালেকশন এসছে প্রায় 4 লাখের উপরে মতো খরচা হবে। আপনারা যে যা পারে রাতের অন্ধকারে 100 টাকা, 10 টাকা, 5 টাকা, 50 টাকা যেভাবে দিয়ে সাহায্য করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন, ওই দানকে গ্রহণ করবেন, কবুল করবেন। যে আমার ভাই সর্বপ্রথম যে দান করেছেন, ওনাদের দান দিয়ে শুরু করা হয়েছে। মালয়েশিয়া একজনকে ফোন করেছি, তিনি 10,000 টাকা পাঠিয়ে দিয়েছেন। এইভাবে এসছে, কাজ চলছে, পাথর পুরো বাকি করে নিয়ে আসা হয়েছে, চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে পর্যন্ত পৌঁছে দেবে, সুস্থ পরিবেশ হবে, ভালো হবে, ঠিক হবে। এবারে যেরকম ইনশাল্লাহ নিয়ত করে আমরা লেগেছি যে পাথর লাগাবার জন্য, আপনারা সকলেই দোয়া করেন যে আগামী যখন এরকম সময় যেন আমরা এসির মধ্যে নামাজ পড়তে পারি, সেটাও পরিকল্পনা লিখেছি। যখন পাথর লেগে যাবে ইনশাআল্লাহ তাআলা এসি লাগিয়ে দেবো। জুমার দিনে প্রোগ্রাম হবে, বিভিন্ন রকমের দিনে আমরা শান্তির সাথে, আরামের সাথে, ঠান্ডার মধ্যে ভেসে আল্লাহর 2 রাকাত নামাজ, 2টো সেজদা বেশি করে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলা এবং শোনার থেকে কবুল করে আমল করতে তৌফিক দান।